যখনই ভগবানকে ভোগ নিবেদন করবেন তখন একটা জিনিস সর্বপ্রথম আপনাকে মাথায় আনতে হবে, আপনি যে ভগবানকে ভোগটা দিয়েছেন ওই ভোগটা ভগবান গ্রহণ করেছে কিনা। ওই রকম মনোভাব কখনো আসে? আমরা অনেকই সেবা দিই, কিন্তু ওই রকম মনোভাবটা সবার আসে না। আমি যে ভগবানকে দিলাম, তাড়াহুড়া করে দিলাম, অনেক কিছু করে দিলাম, ভগবান গ্রহণ করেছে কিনা ওই রকম চিন্তাধারা আমাদের তাকে না। একবার প্রেম রাধে রাধে। যারা শুদ্ধ ভক্ত ভগবানকে ভোগ নিবেদন করে একটাই কথা বলে, ভগবান তুমি দয়া করে, তুমি কৃপা করে, তুমি কাঙ্গালের ভোগটুকু তুমি গ্রহণ করে। একবার নয়, 10 বার নয়, অনেকবার বলে। কেন বলে? ভগবানকে যদি এইরকম কথা বারবার বলা হয় তাহলে মন থেকে অহংকারটা দূরে যাবে, আর মন থেকে যদি অহংকারটা দূরে যায় তাহলে আপনার সেবা গ্রহণ করবে কে? ভগবান গ্রহণ করবে। তার মানে আপনি ভগবানকে ভোগ দিবেন, ভোগ দেওয়ার পরে আপনার মনোভাবটা কি, ভগবানকে যে আপনি ভোগটুকু দিয়েছেন আমার ভগবান সেটা গ্রহণ করবে কি না, আমার রাধারানী সেটা গ্রহণ করবে কি না। যদি ওই রকম মনোভাব না থাকে তাহলে কিন্তু সেবা আদি হবে না। একবার প্রেম রাধে রাধে। আর